المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وإنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের ৪র্থ নম্বর আয়াতে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়া ইন্নাকা লাআলা, যে নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের উপর রয়েছেন এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। অন্যত্র আসুন, এ বিষয়ে যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। যে মুমিনদের কিয়ামতের দিন নেকির পাল্লা, মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে কাজটি দিয়ে, সেটি হলো উত্তম চরিত্র দিয়ে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগাদুল ফাহিশাল বাদি, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা কথা, মন্দ কথা, অনর্থক কথা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি শিক্ষা, হুসনুল খুলক, উত্তম চরিত্রের যে কি মর্যাদা রয়েছে, এবং প্রত্যেকটি নবী এবং রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম চরিত্রকে পরিপূর্ণ করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রকে পরিপূর্ণ করেছেন। একজন মুসলিম হবে উত্তম চরিত্রের অধিকারী, একজন মুসলিম হবে ফাহিশা কথা থেকে সম্পূর্ণ নিরাপদ, একজন ঈমানদার হবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রের অধিকারী। তাহলে সেই জান্নাত আশা করতে পারে এবং তার নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সংক্ষিপ্ত একটা আয়াতের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সমন্বয়ে যে আমরা শিখলাম, সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, জীবন গঠন করতে পারি এবং জান্নাতে যাওয়ার যেন পথ সুগম করতে পারি, এই তৌফিক আমরা আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।